এক দফা দাবিতে ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচি যখন একদিনে এগিয়ে ৫ আগস্টে নির্ধারিত হয়, তখন থেকেই রাজধানী জুড়ে শুরু হয় থমথমে পরিস্থিতি। ৪ আগস্ট সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে তৎকালীন শেখ হাসিনা সরকার। ৫ আগস্ট ভোর থেকে ঢাকার প্রধান সব সড়ক ও মোড়ে বসানো হয় কাঁটাতারের ব্যারিকেড। অবস্থান নেয় সেনাবাহিনী ও পুলিশ। ফলে সেদিন সকালেই রাজধানীর রূপ নেয় জনমানবহীন এক নগরীতে। উত্তরা, তেজগাঁও, যাত্রাবাড়ি, রামপুরা, মোহাম্মদপুর সহ বহু এলাকাতেই ছিল সশস্ত্র নিরাপত্তা বাহিনীর টহল। তবে সকাল ১০টার পর থেকেই বদলে যেতে থাকে দৃশ্যপট। কারফিউ উপেক্ষা করে রাস্তায় নামে ছাত্র জনতা। উত্তরায় ব্যারিকেড ভেঙে এগিয়ে আসে বিশাল মিছিল। কারো হাতে লাঠি, কারো হাতে জাতীয় পতাকা। স্লোগান ধ্বনিতে মুখরিত হতে থাকে ঢাকার রাস্তাঘাট। শেখ হাসিনার পদত্যাগ চাই। একই চিত্র রামপুরা, বনশ্রী, বাড্ডা ও শাহবাগ এলাকাতেও। সকাল ১১টার দিকে বনশ্রীর ভেতর থেকে একটি বড় মিছিল রামপুরা ব্রিজে পৌঁছালে সেনা সদস্যরা জানায় সেনাপ্রধান টেলিভিশনে কিছু বলবেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয় কিছু একটা ঘটতে চলেছে। দুপুর ১:৩০টার দিকে সেনা সদস্যদের আশেপাশে আন্দোলনকারীদের উল্লাস, চোখের জল, দোয়া ও মোনাজাত সবকিছু মিশে এক অনন্য দৃশ্যপট তৈরি করে। তবে তখনও নিশ্চিতভাবে কেউ জানে না শেখ হাসিনা পদত্যাগ করেছেন কিনা। অবশেষে বিকাল ৩টার পর গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিরাপত্তা বাহিনী প্রত্যাহার শুরু হলে জনতা দলে দলে প্রবেশ করে। শুরু হয় উল্লাস। কেউ কেউ প্রবেশ করে ভাঙচুরও করে বিভিন্ন আসবাবপত্র। সংসদ ভবন, বিজয় সরণি, শাহবাগ সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো জনসমুদ্রের রূপ নেয়। শেখ হাসিনার পদত্যাগের খবরে শহর জুড়ে ছড়িয়ে পড়ে আনন্দ আর বিজয়ের উল্লাস। তবে এই উল্লাসের মাঝে ঘটে কিছু অপ্রীতিকর ঘটনা। বিজয় সরণিতে বঙ্গবন্ধুর বিশাল প্রতিকৃতি ভাঙচুর করা হয়। অগ্নিসংযোগ হয় আওয়ামী লীগ অফিস ও সরকারি কিছু স্থাপনায়।